আতুল ভাই, এটা কি সার্ভার করতেছেন আপনি? এটা ভাই সার্ভার বলতেছি, সার্ভারের সমস্যা হচ্ছে সার্ভারটা বারবার হিট হয়ে যাচ্ছে। হিট হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে অনেকের প্রবলেম হয় যে সার্ভার আওয়াজ করে। আমাদের এই সার্ভারটা আওয়াজ করে। এখন এই আওয়াজটা আমরা বন্ধ করব। যে এখানে যে এই ফ্যান যেটা আছে, ঠিক আছে, অ্যাডজাস্ট ফ্যান, ল্যান্ড কার্ডের সাথে, তো এই অ্যাডজাস্ট ফ্যানটা ঘুরে না, এটা হিট হয়ে যাচ্ছে, বারবার হিট হয়ে যাচ্ছে, প্রচুর হিট হয়ে যাচ্ছে। এটার জন্য কি আওয়াজ হচ্ছে? হ্যাঁ, এই হিট হয়ে যাওয়ার কারণে, ঠিক আছে, এই ফ্যানগুলো যেগুলো আছে অ্যাডজাস্ট ফ্যান, এই ফ্যানগুলো থেকে প্রচুর প্রেসার পড়ে এবং ফ্যানগুলো প্রচুর প্রেসার আকারে এরা ঘুরে, যার কারণে সার্ভার শব্দ হয়। এখন আমরা নতুন একটা কার্ড নিয়ে আসছি, দেখি। এই যে নতুন একটা কার্ড আমরা অর্ডার দিছি, ঠিক আছে। এই কার্ডটা এখানে কি করব, আমরা এই কার্ডটা এখানে লাগাবো, ঠিক আছে। এটা তো ফ্যান ছিল, এটা তো ফ্যান নাই। তো এটাতে ফ্যান ছিল, এটা আগের মডেল, আর এটা হইতেছে নতুন মডেল। এখানে এই হিট সিঙ্ক গুলো হইতেছে আলাদা। এটা গরম হয়ে যাওয়ার কারণে এই ফ্যানটা ছিল, ঠিক আছে। এই ফ্যানটা ঘুরে এটা হিট সিঙ্কটাকে সমঝোতা করতো, এখন এই হিট সিঙ্কটা চেঞ্জ করে দিছে। আচ্ছা, যার কারণে এখন আর শব্দ এটা লাগাইলে পরে হবে না। এটা আগের সার্ভারটা আগের মডেলের। আচ্ছা, তার মানে এটাতে কোনো ফ্যান থাকবে না। দেখেন, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কিন্তু অ্যাডজাস্ট করা, এটা বড় একটা কার্ড, এটা কিন্তু খোলা যায়, হ্যাঁ। আবার আরেকটা কার্ড দিছে, ছোট একটা কার্ড। তো অনেক সময় যদি আমরা এটা এই পাশে যদি লাগাইতাম, সেক্ষেত্রে কিন্তু এই কার্ডে হইতো না। তখন এইটা স্ক্রুগুলা খুলে এই ছোট কার্ডটা এখানে কি করা, অ্যাডজাস্ট করা লাগতো। যেহেতু আমরা এই পাশ করে লাগাবো, তো এই পাশের ল্যান্ড কার্ডটা কি বড়, সুতরাং এটা খোলার দরকার পড়তেছে না। কিন্তু আমাদের যেটা খুলতে হবে সেটা হচ্ছে এটা। এটা আমরা খুলি, খোলার পরে এই যেটা আমরা কিভাবে খুলতেছি, হ্যাঁ। ভিউয়ার্স, এটা আসলে খুলতে হবে। এই যে পুরা সিস্টেমটা দেখছেন, ফ্যানটা, এই পুরা ফ্যানটা খুব সুন্দরভাবে, এখানে গার্ড আছে, এখানে গার্ড আছে, এই গার্ডটা দেখে তারপরে খুলতে হবে। যে পুরাটা কিন্তু খুলে গেছে, এটা খুব সাবধানতার সহিত কাজ করতে হবে, ঠিক আছে। যদি উল্টাপাল্টা করেন সেক্ষেত্রে কিন্তু দেখেন এই যে এই পাশের একটা কার্ড লাগানো আছে, হ্যাঁ। তো এটা আমাদের প্রয়োজন নাই। এই সেম ব্যান্ডেরই আমরা নতুন একটা কার্ড নিয়েছি, এই নতুন কার্ডটা নিয়েছি। তো এই কার্ডটা হবে, এই পুরাতন কার্ডটা আমরা খুললাম, এখন এই নতুন কার্ডটা কিন্তু এই দিকে অ্যাডজাস্ট করে আমরা লাগাবো। এখানে কার্ড লাগানোর ক্ষেত্রে এই যে এখানে কিন্তু এই যে দুইটা গার্ড আছে, এই বরাবর গার্ড আছে, এই গার্ড, ঠিক আছে। গার্ডগুলো অ্যাডজাস্ট করে লাগাইতে হবে। খুব সুন্দরভাবে কি হয়ে গেছে, সেটিং হয়ে গেল, যেটা অ্যাডজাস্ট হয়েছে, যেটা অ্যাডজাস্ট হয়েছে, ঠিক আছে। এখন আমরা আবার পূর্বে নেই কি করব, এইভাবে এখানে বসাবো। তো এটা আমরা পরে বসাবো। আমরা এই পুরা ল্যান্ডটাকে বা পুরা সিস্টেমটাকে ব্লোয়ার মেশিন দিয়ে পরিষ্কার করব, ঠিক আছে। তো এই কার্ডটা আপাতত খুললাম, এটা আমরা পরে আবার বসাচ্ছি, বসানোর সময় আমরা দেখাবো। ভিউয়ার্স, এই যে সার্ভারের দেখতে পাচ্ছেন যে টোটাল 1 2 3 4 5 6 7 8 8টা অ্যাডজাস্ট ফ্যান আছে। এই ফ্যানগুলোর কাজ হচ্ছে এই মেশিনটাকে পরিষ্কার করা, বাতাস দেওয়া এবং কোনো ডিভাইস যদি হিট হয় সেটাকে ঠান্ডা রাখা। তো এখানে এই যে ফ্যানগুলো দেখছেন, এটা একটু আলাদা টাইপের। তো তারপরে যে এখানে দুইটা দেখতেছেন, এগুলো আলাদা টাইপের। এগুলো আমি কি করছি, তো সার্ভারের এর আগে ফ্যানগুলো যখন প্রবলেম হয়েছে বা নষ্ট হয়েছে, তখন আমরা বাইরে থেকে ফ্যান নিয়ে এসে এই ফ্যানগুলো আবার লাগাইছি। যখন আপনার সার্ভার সাউন্ড করবে বা শব্দ করবে, তখন আপনার একটা মনিটরে, এটা মনিটরের সাথে বিজিএ কেবলের মাধ্যমে অ্যাডজাস্ট করে মনিটরে দেখতে হবে যে কোন ফ্যানটা আপনার নষ্ট হয়েছে। ধরেন যদি 3 নাম্বার ফ্যানটা নষ্ট হয়, তাহলে ফ্যানের সিটিংয়ে গিয়ে দেখাবে যে 3 নাম্বার ফ্যান
ঠিক আছে, নট কানেক্টেড এরকম দেখাবে। ঠিক আছে, তখন আপনি 3 নাম্বার ফ্যানটা খুলে আবার লাগাবেন। তো এখন ধরেন আপনার কোন ফ্যান কোন জায়গায় লাগছে এটা আপনি ভুলে যেতে পারেন, সেই জন্য মার্কার কলম দিয়ে আমি মনে করেন এইভাবে লিখে দিলাম। ঠিক আছে, এখন আমি ফ্যানগুলো যদি সবগুলো খুলে পরিষ্কার করি, তো এরপরে কিন্তু আমি সিরিয়াল অনুযায়ী যেটা 1 এটা 1 এটা 2 এটা 2 এটা 3 এটা 4, তো এইভাবে এটা এটা অর্থাৎ যে ফ্যানটা যে জায়গায় ছিল আমরা ওই ফ্যানটা ওই জায়গায় লাগাবো। এই যে এখানে একটা মেমোরি দেখতে পাচ্ছেন হার্ড টাইপ, বা যেটাকে আমরা বলি ওই মাইক্রোটিকের লাইসেন্স যে হার্ড ডিস্কের ভিতরে রাখি। তো অনেক সময় পরিষ্কার করতে গিয়ে দেখা যায় যে এই কেবলটা লুজ কানেকশন হয়ে যায়, তখন আর হার্ড ডিস্ক পায় না। তো আপনারা পরিষ্কার করার সময় এগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন। এখন ফ্যানগুলো আমরা খুলবো। ফ্যানগুলো খোলা একদম সহজ। এই যে এখানে ফ্যানগুলো খোলার একটা পয়েন্ট আছে, এটা জাস্ট চাপ দিলেই কি ফ্যানগুলো খুলে যাবে। এই ফ্যানগুলো খুলে গেছে। হ্যাঁ, ঠিক এইভাবে কি করবো, প্রত্যেকটা ফ্যান আমরা খুলে ফেলবো। ভিডিওগুলো লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই লম্বা হবে। কারণ হচ্ছে এগুলো আসলে সার্ভারের কাজ, এখানে হাইড করার কোনো কিছু নাই। তো যদি হাইড করে বা স্কিপ করে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই কাজ করতে পারবেন না। অবস্থা দেখেন মনোজ দা, কি পরিমাণ ময়লা। হ্যাঁ, সেটা কি পরিমাণ ময়লা, কি পরিমাণ ময়লা লাগছে। হ্যাঁ, এটা যখন আমি ব্লোয়ার মেশিনে দিব কি পরিমাণ ময়লা বের হবে সেটা আসলে বলে বুঝাইতে পারবো না। তো আমি ফ্যানগুলো একটা একটা করে পরিষ্কার করি। তো এইভাবে কিন্তু আপনার সবগুলো ফ্যান কি করতে হবে, পরিষ্কার করতে হবে। তো আমি সবগুলো ফ্যান এইভাবে পরিষ্কার করে ফেলবো। একটু পাম্পলে দেন। ভিউয়ার্স, মোটামুটি ফ্যানগুলো কিন্তু আমরা পরিষ্কার করে ফেলছি। তো যারা দেখতেছেন দেখেন, এখন এই যে এখানে যে ময়লাগুলো আছে, এই যে ব্লোয়ার মেশিন আছে, এটা দিয়ে হালকা করে, বেশি প্রেসার দেওয়া যাবে না। বেশি প্রেসার দিলে এই যে ছোট ছোট যেগুলো রেজিস্টার আছে এগুলো উঠে যাইতে পারে। এই যে হালকা করে এইভাবে কি দেওয়া হালকা করে, প্রথমে হালকা করে দিব। হ্যাঁ, দিয়ে এগুলো পরিষ্কার করে ফেলবো।